আমরা আজ 6 অধ্যায় আলোচনা করব, আর সেই সাথে প্রতিটা অধ্যায়ের বিগত সালে কোরিয়ান লটারি পরীক্ষায় ইউবিটি প্রশ্ন পড়ে গেছে, সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। এইগুলো দেখলে আর ইনশাল্লাহ পরীক্ষায় ফেল করার কথা না। প্রতিটা অধ্যায় আলোচনার ক্ষেত্রে এইখানে যে কিওয়ার্ডটা থাকে এইটা খুব গুরুত্বপূর্ণ। এইটা সব সময় দিকে রাখতে হবে। এই নারা, নারা অর্থ এখানে কি? দেশ। নারা অর্থ দেশ। আর এই যে পতাকাগুলো, জাতীয় পতাকা, এই গুগ্গি অর্থ জাতীয় পতাকা। গুগ্গি, গুগ্গি অর্থ জাতীয় পতাকা, জাতীয় পতাকা। এখানে এভাবে প্রশ্ন দেবে যে এখানে দুইটা গুরুত্বপূর্ণ, যে থেগুক থাইল্যান্ড, চুঙ্গুক চায়না। তাই এখানে দেবে যে থেগুক, চুঙ্গুক, বাংলাদেশ, নেপাল, এগুলো কি? এগুলো কার সাথে মিল আছে? এটা হলো নারা। নারা অর্থ দেশ। তারপরে এভাবেও দেবে যে তোমার ব্যাংকক, ঢাকা, তারপর নিউ ইয়র্ক, এগুলো কি? এগুলো কি একটা দেশের রাজধানী না? এগুলো সব উত্তর হবে থোসি। থোসি অর্থ রাজধানী, থোসি। তাহলে আমরা প্রথম শব্দটা এখানে আলোচনা করি। নারা অর্থ দেশ, আর গুগ্গা অর্থ দেশ। গুগ্গা, গুগ্গা অর্থ দেশ। গুগজগ অর্থ দেশ। গুগজগ, গুগজগ অর্থ দেশ। তারপরে সিগোল, সিগোল অর্থও দেশ। সিগোল, সিগোল, সিগোল অর্থ দেশ, দেশ। আবার সিগোল অর্থ গ্রাম। তারপর একটা জিনিস মনে রাখতে হবে, আর ফোনগুক, ফোনগুক অর্থ নিজ দেশ। ফোনগুক, ফোনগুক অর্থ নিজ দেশ, নিজ দেশ। ফোনগুক অর্থ নিজ দেশ। আর ওইগুক অর্থ বিদেশ। ওইগুক, ওইগুক, ওইগুক অর্থ বিদেশ। তারপরে আছে হ্যাওই, হ্যাওই অর্থ বিদেশ। হ্যাওই, হ্যাঁ ওই, হ্যাওই অর্থ বিদেশ, বিদেশ। হ্যাওই অর্থ বিদেশ। আর হ্যাঁ এ অর্থ আবার হলো কিনে বছর। হ্যাঁ অর্থ বছর। আবার এই হ্যাঁ, এই হ্যাঁ এ অর্থ বছর। এই অধ্যায় রিলেটেড আরো কিছু শব্দ আছে যেগুলো আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ। যেমন সুদো, সুদো, সুদো অর্থ রাজধানী, রাজধানী। থোসি অর্থ রাজধানী, থোসি অর্থ রাজধানী। আর সি অর্থ শহর, সি অর্থ শহর, সি অর্থ শহর। সিনে অর্থ শহর, সিনে অর্থ শহর। সিটি অর্থ শহর, সিথি অর্থ শহর, শহর। এই অধ্যায় রিলেটেড আরো কিছু শব্দ। দো, দো অর্থ কি? প্রদেশ। দো অর্থ প্রদেশ, প্রদেশ, প্রদেশ। দো অর্থ ও, দো অর্থ ডিগ্রি, তাপমাত্রার ডিগ্রি। তারপর আরো কিছু এই অধ্যায় রিলেটেড। জিবাং, জিবাং অর্থ গ্রাম, জিবাং, জিবাং অর্থ গ্রাম, জিবাং অর্থ গ্রাম। সিগোল অর্থ গ্রাম, সিগোল অর্থ গ্রাম।
মাউল অর্থ গ্রাম, মাউল, মাউল, মাউল অর্থ গ্রাম, মাউল অর্থ গ্রাম। আর একটা সে রি, রি অর্থ গ্রাম, রি, রি অর্থ গ্রাম। তারপরে এই অধ্যায় রিলেটেড আরো কিছু শব্দ, যে সেসাং, সেসাং অর্থ বিশ্ব, সেসাং, সেসাং অর্থ বিশ্ব, বিশ্ব। তারপর আছে সেজে, সেজে। তারপর আছে সেগে, সেগে অর্থ বিশ্ব, সেগে, সেগে অর্থ বিশ্ব, বিশ্ব। জিগু অর্থ বিশ্ব, জিগু, জিগু অর্থ বিশ্ব। আর একটা আছে গুরুত্বপূর্ণ, এটা তাং, তাং অর্থ বিশ্ব, তাং অর্থ পৃথিবী, পৃথিবী। আবার তাং অর্থ মাটি, মাটি। তাঙুল ফা মানে মাটি খনন করা, তাই সেই তাং, তাং অর্থ মাটি। এখানে প্রথমে বলছে যে আন্নিও হাসিও মানে কেমন আছেন বা হাই হ্যালো। তারপর বলছে জনুন, জনুন মানে আমি, এই জনুন মানে আমি, নানুন মানে আমি, নানুন, নানুন মানেও আমি। তারপর জ মানে আমি, জ মানেও আমি। তারপর না, না মানেও আমি। তারপর নেগা, নেগা মানেও আমি, নেগা মানে আমি বা আমার, নেগা মানে আমি বা আমার। গ মানে আমি। তারপর জেগা মানে আমি বা আমার, জেগা, জেগা, জেগা মানে আমি, আমি আমার, জেগা মানেও আমি আমার। তারপরে নায়ে, নায়ে মানে আমি বা আমার, নে মানে আমার, নে মানে আমার। ওরি মানে আমার, ওরি মানে আমাদের, 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 ওরি মানে আমাদের। আর এই ওরি মানে হাঁস, এই ওরি মানে হাঁস। ওরি, একটা ওরি হলো আমাদের, একটা ওরি হলো হাঁস। তারপরে আরো এখানে জানা আছে ন, ন মানে তুমি বা আপনি, তুমি বা আপনি, ন মানে তুমি আপনি। খু, খু মানে সে, সে বা তিনি, তিনি, খু মানে সে বা তিনি। আর খুদুল মানে তারা, খুদুল, খুদুল মানে অনেকজনকে বোঝায়, খুদুল মানে তারা। তাহলে এখানে বলছে জনুন আমি ইমিনসু ইমনিদা মানে আমি ইমিনসি, জনুন মানে আমি, ইমিনসু মানে একজন মানুষের নাম, আর ইমনিদা মানে হয়। এটা হলো ইপনিদা উচ্চারণ হবে, হর্ষায় প ইপনিদা, কিন্তু বিয়োগ বা সিমের পর যদি নিয়ন থাকে তা বিয়োগটা ময়ের মতো উচ্চারণ হবে বা সিমির নিয়মে। তাহলে হবে ইমিনস ইমনিদা, ইমনিদা অর্থ এম ইজার, হয় অর্থে ব্যবহৃত হয়।
100% ভদ্রতার ক্ষেত্রে ইমনিদা ব্যবহার করা হয়। তার বলছে আন্নিও হাসেও, কেমন আছেন, থোয়ান বলছে যে, তারপর বলছে জনুন আমি, থোয়ান ইমনিদা আমি থোয়ান। তারপর বলছে জনুন আমি ভিয়েতনাম, ভিয়েতনাম মানে ভিয়েতনামের সারাম ইমনিদা, সারাম মানে মানুষ বা অধিবাসী, আমি ভিয়েতনামের মানুষ বা অধিবাসী। শব্দকোষ আমরা 2-এ যাব। শব্দকোষ 2, হাকস্যাং, হাকস্যাং মানে ছাত্র। হাকস্যাং যেখানে আছে সেখানে কি হবে, হাক্কিও, হাক্কিও মানে বিদ্যালয়, বিদ্যালয় সেখানে আছে, হাক্কিও, হাক্কিও, হাক্কিও মানে বিদ্যালয়। তারপর আছে সনসাংনিম মানে শিক্ষক, শিক্ষক যেখানে আছে কি আছে, খিওইয়ক আছে সেখানে, শিক্ষা সেখানে আছে, খিওইয়ক, খিওইয়ক সেখানে আছে, খিওইয়ক সেখানে আছে, শিক্ষা সেখানে আছে। আর খারুসিও সেখানে আছে, খারুসিও, খারুসিও, খারুসিও মানে কি শিখানো, খারুসিও মানে শিখানো। তারপর আছে হইসান মানে চাকুরিজীবী, কোম্পানির চাকুরিজীবী। যুবু গিরিনি, যুবু গৃহিণী। তারপরে খেনসালগন মানে পুলিশ অফিসার বা পুলিশ। তা খনসালগন যেখানে আছে, জয়সু সেখানে আছে আসামি, জয়সু, জয়সু মানে, জয়সু মানে আসামি। আর সেখানে থানা সেখানে আছে, খিয়ংসালসো মানে থানা, খিয়ংসালসো, খিয়ং সালসো, খিয়ংসালসো মানে থানা বা পুলিশ স্টেশন। তারপরে সুবাংসো, সোবাংগোয়াং মানে দমকল বাহিনী বা অগ্নি নির্বাপক, অগ্নি নির্বাপক, অগ্নি নির্বাপক। এই যে হাতের যে জিনিসটা দিয়েছে এটা হলো সোহাগী, মানে অগ্নি নির্বাপক যন্ত্র, সোহাগী, সোহাগী, এটা হলো সোহাগী, সো হোয়া, সোহাগী, সোহাগী, সোহাগী যেখানে আছে বুল, বুল, বুল আছে সেখানে, বুল মানে আগুন, আগুন যেখানে আছে আগুন। হোয়াজে সেখানে আছে আগুন, সেখানে আছে হোয়াজে, হোয়াজে, হোয়াজে আগুন সেখানে আছে। তারপরে খংমুয়ান মানে সরকারি কর্মকর্তা, সরকারি কর্মকর্তা। জমন মানে দোকানে কর্মচারী। উইসা মানে ডাক্তার, উইসা যেখানে আছে ফিয়ংউন সেখানে আছে, ফিয়ংউন সেখানে আছে, ফিয়ংউন, ফিয়ংউন, ফিয়ংউন মানে হাসপাতাল সেখানে আছে। তারপর সিন্দ্রিয় সেখানে আছে, সিন্দ্রিয় সেখানে আছে। চিকিৎসা সেখানে আছে, চিকিৎসা সেখানে আছে। ডাক্তার যেখানে আছে চিকিৎসা সেখানে আছে। তা বিয়ং আছে সেখানে, বিয়ং রোগ, বিয়ং, বিয়ং মানে রোগ বা বিয়ং আবার অর্থটা আছে বোতল। বিয়ং অর্থ রোগ, আফা অর্থ রোগ বা অসুস্থ বা অসুখ, আফা। এই আফা, আফা অর্থ অসুখ বা রোগ।
অসুখ। ইউরিসা মানে রাঁধুনি। রাঁধুনি যেখানে আছে সেখানে শিক্ষা আছে, শিক্ষা মানে খাবার আছে। অম্শিক আছে, শিক্ষা শিক্ষা আছে। অম্শিক আছে, অম্শিক খাবার আছে। সেখানে সিকদাং আছে, রেস্টুরেন্ট আছে। সিকদাং, সিকদাং আছে, রেস্টুরেন্ট আছে। উনজন খিসা ড্রাইভার। ড্রাইভার যেখানে আছে সাবধানে গাড়ি চালানো আছে সেখানে। তারপর এখানে খিসুলজা টেকনিশিয়ান। টেকনিশিয়ান মকসু কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি যেখানে আছে নামু সেখানে আছে। নামু, নামু মানে গাছ, কাঠ সেখানে আছে, গাছ বা কাঠ। তারপর উইজা সেখানে আছে, চেয়ার আছে। শিকতাং আছে, টেবিল আছে। মকসু যেখানে আছে, উইজা আছে সেখানে, শিকতাক আছে সেখানে। তারপরে এখানে নংবু কৃষক। নংবু, নংবু, নংবু যেখানে আছে বিও সেখানে আছে ধান। এটা হলো ধান, বিও এই যে ধান, বিও ধান। নুন, নুন মানেও ধান, নুন মানেও ধান, নুন মানে ধান। ভাপ মানেও ধান, ভাপ, ভাপ মানে ধান। সাল, সাল মানেও ধান, সাল, সাল মানেও ধান। তারপরে ফরি, ফরি আছে সেখানে, ফরি। নংবু যেখানে আছে ফরি আছে, ফরি মানে বার্লি, বার্লি আছে। মিল, মিল, মিল মানে গম। মিলগারু মানে আটা, মিল মানে গম, মিল মানে গম। আর খোং মানে সয়াবিন, খোং, খোং, খোং মানে সয়াবিন, সয়াবিন। তারপর আছে অব্বু। অব্বু অর্থ জেলে, জেলে যেখানে, জেলে যেখানে আছে স্যাংসন সেখানে আছে, স্যাংসন, স্যাংসন, স্যাংসন অর্থ মাছ। তারপর মূল খগি আছে সেখানে, মূল খগি, মূল খগি, মূল খগি অর্থ মাছ, মাছ সেখানে আছে। তাহলে এই রিলেটেড এখনো শব্দ আছে, যেমন খিজা, খিজা অর্থ সাংবাদিক, এটা খুব আসে। খিজা অর্থ সাংবাদিক, সাংবাদিক, খিজা অর্থ সাংবাদিক। খিওসা অর্থ শিক্ষক, খিওসা অর্থ শিক্ষক। তারপর আছে উইজোজা, উইজোজা, উইজোজা আছে সেখানে। উইজোজা অর্থ কামার, কামার, কামার। তারপর আছে তারপর আছে খোগ্যাক ক্রেতা, খোগ্যাক, খোগ্যাক ক্রেতা, ক্রেতা, খোগ্যাক ক্রেতা। তারপর খরেসো কাস্টমার, খরেসো, খরেছো, খরেসো কাস্টমার।
সুন্নিম অর্থ ক্রেতা, কাস্টমার বা অতিথি, সুন্নিম। এখন আমরা প্যাসেজটা দেখব। জনুন মানে আমি, থুয়ান মানে থুয়ান মানে আমি থুয়ান, অনু মানে কোন, নারা মানে দেশ, সারাম ইমনিকা, ইমনিকা মানে অধিবাসী, বলছে কোন দেশের অধিবাসী বা কোন দেশের মানুষ, তা বলছে ভিয়েতনাম সারাম ইমনিদা, আমি ভিয়েতনামের মানুষ। বলছে হাকস্যাং ইমনিকা, আপনি কি ছাত্র, বলছে কি ছাত্র কি, প্রশ্নবোধক, ইমনিকা অর্থ প্রশ্নবোধক বোঝায়। তা বলছে আনিও না, হইসা ওয়ান কোম্পানি কর্মচারী। এখানে না বোধক আনিওর অনেকগুলো জানা প্রয়োজন। আনিও অর্থ না, আন মানে না, এই আন মানে না, বা আবার আন মানে ভিতরে, ভিতরে, আন মানে ভিতরে। আনিন মানে না, আনিন, আনিন মানেও না, আনিন মানে না। মত মানে না, মত মানে না। আনিও মানে না, আনিও, আনি ও, আনিও মানেও না, না। অপ, অপ মানেও না, অপ মানেও না, সব নেগেটিভ, না বোধক। আবার জিমা মানেও না, জিমা, জিমা মানে না। জিয়ান মানে না, জিয়ান মানেও না, জিয়ান মানে না। থারু, থারু মানেও না বোধক, ভিন্ন, থারু, থারুন, থারুন মানে না বা ভিন্ন, না বা ভিন্ন। থুল্লি, থুল্লি অর্থ ভুল, থুল্লি অর্থ ভুল। তারপরে এখনো আছে যে আর একটা যেন কি, ও ওল, ওল মানে সঠিক, ওল মানে সঠিক। আর আনিন মানে না, আনিন মানে না। ওল মানে সঠিক, আনিন মানে না, সঠিক না, তার মানে কি ভুলটা, এই সঠিক না। ও সঠিক না। ব্যাকরণগুলো একটু নজর রাখতে হবে। ইমনিদা, ইমনিদা অর্থ হয় অর্থে ব্যবহৃত হয়, 100% ভদ্রতা। ইংরেজিতে যে আমাদের অ্যামিজার, অ্যামিজার অর্থ হয়, ইমনিদা অর্থ হয়। তারপর এখানে আছে আর একটা গ্রামার, যে ইমনিকা, ইমনিকা তো হয় অর্থে ব্যবহৃত হয় কিন্তু প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে, প্রশ্ন করার জন্য, ভদ্রতার ক্ষেত্রে। এই অধ্যায়ে ইনসা থেকেও অনেক প্রশ্ন আসে। এখান থেকে এখানে যে মুনুয়া সংস্কৃতি, ইনসা মানে অভিবাদন, ইয়জল মানে শিষ্টাচার বা রীতিনীতি, ইয়জল মানে রীতিনীতি বা শিষ্টাচার, যে অভিবাদনের রীতিনীতি বা শিষ্টাচারটা কীরকম করি। সাসিন বুথা মানে নিজের থেকে,
নাইগা মানে বয়সে, নাই মানে বয়স, মানগোনা মানে বেশি, জিউইগা মানে জিউইগা অর্থ এখানে হলো পদবী, পদবীতে নফুন উঁচু, সারামগুয়া মানুষ, ইনসা হালতে, ইনসা মানে অভিবাদন, হাল ইনসা মানে অভিবাদন, হাল মানে করা, তে মানে সময়, অভিবাদন করার সময় কেমনে করে, যে যে বয়স যদি আমার থেকে বেশি হয় তখন ইনসা করার সময় এটা। এখানে নাই অর্থ বয়স, ইয়নসে অর্থ বয়স, ইয়নসে, ইয়নসে অর্থ বয়স। তারপর সুমিয়ং অর্থ বয়স, সুমিয়ং, সুমিয়ং অর্থ বয়স। তারপরে মানি, মানি অর্থ বেশি, মানির অনেকগুলো সমার্থক শব্দ আছে। তারপর মেউ, মেউ মানে বেশি বা প্রচুর, মেউ, মেউ অর্থ, মেউ অর্থ প্রচুর, প্রচুর বা বেশি, বেশি। ইসাং, ইসাং, ইসাং অর্থ অনেক বা বেশি, ইসাং অর্থ অনেক বা বেশি। তারপর থ, থ অর্থ আরো, থ অর্থ আরো বা বেশি, আরো বা বেশি। নামদা, নামদা অর্থও বেশি, নামদা, নামদা অর্থও বেশি, নামদা অর্থ বেশি, বেশি আবার থাকা, নামদা অর্থ থাকা, ঈদদা অর্থও থাকা। তারপরে নুরো, নুরো অর্থ, নুরো অর্থ বৃদ্ধি বা বেশি, বৃদ্ধি, বৃদ্ধি বা বেশি বোঝায়। জুঙ্গা, জুঙ্গা অর্থ বৃদ্ধি, জুঙ্গা, জুঙ্গা অর্থ বৃদ্ধি, বৃদ্ধি। তারপর ওল্লি, ওল্লি অর্থ বৃদ্ধি বা বাড়ানো, ওল্লি, ওল্লি অর্থ বৃদ্ধি বা বাড়ানো, বৃদ্ধি বা বাড়ানো। তারপর আছে সৌম মানে প্রথম, সৌম মানে প্রথম, মঞ্জো মানে প্রথম, মঞ্জো মানে প্রথম, মঞ্জো মানে প্রথম। আর উসন মানে সর্বপ্রথম, উসন, উসন মানে সর্বপ্রথম, সর্বপ্রথম। তো সোম মানে প্রথম, মান্না মানে সাক্ষাতে, সারামগুয়া মানুষের সাথে, ইনসা হালতে, ইনসাক অভিবাদন করার সময়, অভিবাদন করার সময় কীভাবে করে, এই যেভাবে। সিগজাং মানে কর্মক্ষেত্রে, দোংরিও না মানে সহকর্মী, আনুন মানে পরিচিত, সারামগুয়া মানুষকে, ইনসা হালতে ইনসা করার সময়। তারপর বলছে সাসিন বোথা নিজের থেকে, নিজের থেকে, নাইগা বয়সে, অরিগোনা কম, অরি মানে ছোট বা কম, অরি মানে ছোট বা কম। জাক, জাক মানে ছোট, জাগদা, জাগদা মানে ছোট।
ছোট বা কম, কম। তারপর মোজারাদা মানে কম, মোজারাদা, রাদা, মোজারাদা মানে কম বা ছোট, কম। মোজারাদা মানে কম। তারপরে সুল, জুল, জুল মানে কম, জুল মানেও কম, জুল, জুল মানে কম। অপচয় আর ক্ষতি কমানোর জন্য জুল ব্যবহার করা হয়, জুল মানে কম, জুল। তারপর আছে ফুজক, ফুজক মানেও কম, ফুজক, ফুজক, ফুজক মানেও কম, কম। আমরা লিসেনিং ও রিডিং দুটো প্রশ্নই আলোচনা করব, কিন্তু এখানে লিসেনিংগুলো সহজতে আলোচনা করছি না, এখন রিডিংগুলো আলোচনা করব। এখানে প্রথমে আছে কি, এই যে চিত্রটা দেখতে হবে, একজন কি, এর অপশনগুলো দেখেন যে হইসন কোম্পানি কর্মচারী, 2 নম্বর বলছে সনসান নিম শিক্ষক, খেনসালগান পুলিশ কর্মকর্তা, তারপরে খোমওয়ান সরকারি কর্মচারী। তাহলে এটা হলো, যেহেতু ব্ল্যাকবোর্ড রয়েছে, সনসাং নিম শিক্ষক। তারপরে ধানাতে এই ব্যক্তিটাকে, জমওয়ান দোকানে কর্মচারী, অবু জেলে, নংবু কৃষক, মুকসু কাঠমিস্ত্রি। কোনটা? কৃষক, নংবু। তারপরে প্রশ্নে বলছে দেখেন, মঙ্গল মানে মঙ্গল একটা দেশ, সারাম মানে মানুষ, ইনসা অভিবাদন, নারা অর্থ দেশ। তা বলছে জনুন ভিয়েতনাম মানে ভিয়েতনাম, বলছে আমি ভিয়েতনামের ড্যাশ ইমরিকা হই। তাহলে কি ভিয়েতনামের ড্যাশ হই, কি তাহলে সারাম হই মানুষ, না মঙ্গল হই, না নারা হই দেশ হই, না ইনসা অভিবাদন হই, কোনটা? সারাম হই। 4 নম্বরটা বলছে ড্যাশ ই মত ইমনিকা, বলতে ড্যাশ কি, পরে অপশন দেওয়া রয়েছে নাই যে রিহান ইমনিদা একজনের নাম। তাহলে যেহেতু নাম রিহান, একজন মানুষের নাম রিহান, তাহলে এখানে হচ্ছে কি, তাহলে কোনটা হবে? হাঙ্গুক কোরিয়া, জিকোব পেশা, ইরুম নাম, জমওয়ান দোকানে কর্মচারী। ইরুম হবে, যেহেতু এখানে মানুষের নাম রয়েছে, তাহলে ইরুম মানে নাম। তারপর অপশন দেখি, নে, হ্যাঁ, আনিও, না, খনসানায়, ঠিক আছে সমস্যা নেই, খামসা আমনিদা ধন্যবাদ। তাহলে এখানে কি হবে? অপশনগুলো দেখি যে হাকসাং ইমনিকা ছাত্র কি, তা এখানে ড্যাশ, তাহলে এই পাশের এই অপশনটা পড়লে উত্তর বোঝা যাবে, এই পাশের সবসময় এই পাশে দেখেন। তাহলে এখানে হইসা ওয়ান ইমনিদা বলছে আমি চাকুরিজীবী, কোম্পানির চাকুরিজীবী। তাহলে এখানে বলছে জিজ্ঞেস করা হয়েছে ছাত্র কি, তা বলছে না আমি হইসান। তাহলে কি, যে তাহলে কি হবে? নে হ্যাঁ হবে, না আনিও হবে, আনিও মানে না। যেহেতু এখানে বলছে যে আপনি কি হলো ছাত্র, তা বলছে না আমি হলো কি কোম্পানি কর্মচারী। অতিরিক্ত প্রশ্নগুলো দেখি, এখানে অতিরিক্ত প্রশ্নের মধ্যে রয়েছে থ্যাগুক সারাম, এই যে এটা কোন দেশের পতাকা? বাংলাদেশের। তাহলে এই মানুষটা কোন দেশের? নিশ্চিত এই বাংলাদেশের মানুষ।
এটা দেখা লাগবে না। তারপর এটা দেখেন জাংহোয়া। জাংহোয়া মানে কি? গামবুট। ইয়াংবাল মানে পা মোজা। খুদু জুতো। বেগে, বেগে মানে বালিশ। তাহলে এখানে ইয়াংমাল এটা পা মোজা। পরেরটা বলছে ড্যাশ, তা ড্যাশ দিয়ে তারপর বলছে আনিও না, বলছে না নংবু ইমনিকা, বলছে কৃষক, না কৃষক, বলছে না কৃষক। তাহলে কি হবে? বলছে তো 3 নম্বরে বলছে আনিও না নংবু ইমনিকা, জেলে, বলছে না জেলে। তাহলে এখানে কি জিজ্ঞেস করি? তাই বলছে না জেলে। তাহলে কি নংবু ইমনিকা মানে জেলে কি না মকসু ইমনিকা কাঠমিস্ত্রি কি? থুয়ান শি ইমনিকা থুয়ান শি অনুনারা সারান্নিকা কোন দেশের মানুষ? এইখানে নিশ্চিত হবে এটা যে মকসু, মকসু ইমনিকা, যে আপনি কি মকসু কাঠমিস্ত্রি? তা হচ্ছে আনিও না নংবু, আমি কৃষক। তারপর একটা 4 নম্বরটা সুখা হামনিদা। সুখা, এই গিয়ক বা সিমির পর হ থাকলে গিয়কটা হয়ের জায়গায় ক্ষয়ের মতো উচ্চারণ হবে। তাহলে সুখা হামনিদা মানে অভিনন্দন, অভিনন্দন দিচ্ছে। সুখা হামনিদা মানে অভিনন্দন বা শুভেচ্ছা। তাহলে শুভেচ্ছা দিলে আমরা যে 5 অধ্যায় পড়েছি কি বলতে হবে? শুভেচ্ছা দিলে এখানে হবে খামসা হামনিদা মানে ধন্যবাদ, না জাল মগজ সামনিদা বেশি করে খাও বা ভালো খেয়েও, আর নিও জিমেসিও ভালোভাবে ঘুমিও, জুমলে মানে ছুটির দিনে, সাপ্তাহিক ছুটির দিনে ঝাল ফোনে ভালোভাবে কাটিও, কোনটা হবে? তাহলে অভিবাদন দিলে, অভিনন্দন জানালে কি হবে? সুক্কা আমিদা দিলে খামসা আমনিদা ধন্যবাদ। তারপরে আমরা 6 অধ্যায়ে যে বিগত সালে ইউইটি কোরিয়ান লটারি পরীক্ষা যে প্রশ্নগুলো পড়ে গেছে সেগুলো আলোচনা করব। এখানে প্রথম আছে বিনখাল শূন্যস্থান, বিনখাল অর্থ শূন্যস্থান। তার শূন্যস্থানে দেখে প্রথমে অপশনগুলো পড়তে হবে। বিয়ং, বিয়ং অর্থ কি? বিয়ং অর্থ হলো রোগ বা অসুখ, রোগ অসুখ বা বোতল। আর বিয়ং রিসা অর্থ প্যাথোলজিস্ট, প্যাথোলজিস্ট বা রোগ নির্ণয়কারী। তারপর আছে উইস্যাংসা, উইস্যাংসা অর্থ স্বাস্থ্যবিদ। আর ইয়ং ইয়াংসা অর্থাৎ পুষ্টিবিদ। আর খানওসা অর্থ নার্স। তাহলে আমরা প্রশ্নটা একটু দেখি পড়ে। বলছে জনুন আমি ড্যাশ ইমনিকা, বলছে আমি ড্যাশ ইমনিকা ফিয়ং ওয়ানেসে মানে হাসপাতালে, উইসা মানে ডাক্তার। তাহলে হাসপাতাল আর উইসা যেখানে আছে সেখানে কি খানওসা অবশ্যই থাকবে। কিওয়ার্ড এটা জানলে আর কিছুই জানা লাগবে না। তারপরেও পড়তে হবে যে হামকে একত্রে ডাক্তার এবং একত্রে আফুন সারাম মানে অসুস্থ মানুষকে দোলফনুন ইল হামনিদা মানে মানে চিকিৎসার কাজ করি। তারপরে এখানে বলছে যে দোলফনুন, দোলফনুন মানে চিকিৎসার কাজ করা, মানে এখানে তদারকি করা, তদারকি করা, তদারকি ইরুল হামনিদা কাজ করি। তাহলে ফিয়ংউন আর উইসা ডাক্তার, হাসপাতাল আর ডাক্তার যেখানে আছে খানোসা সেখানে আছে। আচ্ছা আমি নার্স, আমি নার্স হাসপাতালের ডাক্তারের সাথে আপন সারাম অসুস্থ মানুষদেরকে তদারকির কাজ করি বা চিকিৎসার কাজ করি। তারপরে 2 নম্বর প্রশ্নটা, 2 নম্বর প্রশ্নটা এখানে দেখতে হবে
দাউম মুনজাঙে খনগে ইন্নুন প্রসেপসিও বলছে দাউম পরবর্তীতে প্রশ্নে খনগে মানে সম্পর্কযুক্ত ইন্নুন আছে বিষয়টি বাছাই করতে বলছে, যে সম্পর্ক আছে, যে সম্পর্কযুক্ত শব্দ বা একই রকম অর্থবোধক শব্দ সেটাই বের করতে বলছে। তো এখানে বলছে দেখেন, প্রথমে আছে নারা দেশ, থসি শহর বা রাজধানী, সমিয়ং নাম, জেমক, জেমকটা কি জিনিস, যাই হলো। এখন দেখি এখানে বলছে সৌল, সৌল মানে কি একটা রাজধানী, কোরিয়ার রাজধানী। তার ব্যাংকক, ব্যাংকক হলো থাইল্যান্ডের রাজধানী। তারপর নিউ ইয়র্ক আমেরিকার রাজধানী, কাঠমান্ডু নেপালের রাজধানী। তাহলে এই রাজধানী এগুলো কি, এগুলো কি দেশ না একটা দেশের শহর? তাহলে এখানে কি হবে, লারা হবে দেশ হবে না থসি রাজধানী হবে, শহর হবে? নিশ্চিত রাজধানী শহর হবে। তারপরে উত্তর প্রশ্ন 3 নম্বরটা, যে হানগুক মানে কোরিয়া, নেপাল মানে নেপাল, থেগুক মানে থাইল্যান্ড, চুঙ্গুক মানে চায়না, এগুলো কি, এগুলো কি, এগুলো একটা দেশ, নারা, নারা বা গুকজক দেশ। তারপরেটা একই রকম শব্দ আর একটা প্রশ্ন এখানে, আর একটা প্রশ্ন এখানে 4 নম্বর, খিজা, খিজা অর্থ সাংবাদিক, হাকসাং ছাত্র, খিসুলজা টেকনিশিয়ান, মুকসু কাঠমিস্ত্রি, নংবু জেলে, এগুলো কি, এগুলো কি, এগুলো হলো একটা জিকোপ, জিকোপ মানে কি পেশা, পেশা বা কর্ম, জিকোপ।